তো আমরা আমাদের এই দিরাং হোমস্টে যেটা ছিল 8 লাকি হোমস্টে, এখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা শুরু করি। আমরা দিরাং থেকে আজকে যাবো শেরগাঁও, যেটা তোমরা প্রথমেই বললাম, কিন্তু তার আগে আমরা যেটা আসছি সেটা হচ্ছে মান্দালা টপ। মান্দালা টপ আমাদের দিরাং যে মেন জায়গা বাজার, সেখান থেকে আমাদের হোমস্টেটা থেকেও আর কি 24-25 কিলোমিটার দূরে ছিল। তো এখন আমরা মান্দালা টপের দিকেই যাচ্ছি উপরে, এবং মান্দালা টপের এই সাইড থেকে বা যত উপরে যাচ্ছি, আমি শুনেওছি, এটা আমি দেখতেও পাচ্ছি, সেটা হচ্ছে যে ভ্যালি ভিউটা, এটা খুব সুন্দর একটা দেখা যাচ্ছে। আর রাস্তাটা তো কিন্তু বেশ ভালো, সরু সরু ওপরে উঠছে, কিন্তু বেশ ভালো, কোনো অফ রোডিংয়ের এখনো কোনো ব্যাপার পায়নি। কিন্তু সামনের ভ্যালি ভিউটা যেটা লাগছে ওপরে, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। আপাতত এখনো ভালো লাগছে, উপরে উঠলে আরো ভালো লাগবে। মান্ডালা টপ 10,000 ফিট উচ্চতায় অবস্থিত, তাই গাড়ি যখন মান্ডালা টপের দিকে যাবে তখন কিন্তু তার সামনের দিকের যে ভিউ সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। মান্ডালা টপ যাওয়ার জন্য যে রাস্তা, তার চারিপাশের ভিউ কিন্তু অসাধারণ। আর আমাদের এই সময়টা এতটা রৌদ্রকজ্জ্বল পরিবেশে আমাদের চারপাশটা অসাধারণ লাগছিল। চারিপাশে পাইন, দেবদারু গাছ, তার মাঝখান থেকে পাহাড় উঁকি মারছে, সব মিলিয়ে জায়গাটা দুর্দান্ত লাগছিল। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মান্ডালা টপের সেই জায়গা, তোমাদের কাছ থেকে দেখলে অসাধারণ হবে। এখানে কিছু কিছু হোমস্টে টাইপ অফ করা হচ্ছে, কিন্তু এখনও সেইভাবে এখানে থাকার জায়গা নেই। এটা একটা আর্মি প্রোটেক্টেড জায়গা, তাই ওপরে কিছু আর্মিদের জায়গা আছে, বাকি কোনো ঘরবাড়ি সেইভাবে আমরা মান্ডালা টপে দেখতে পাইনি। আমরা আছি এখন মান্দালা টপে, আমাদের গাড়ি এখানে রাখা আছে, এখানে সব গাড়ি থাকে। আর এখান থেকে মান্দালা টপ এই মুহূর্তে দেখো কেমন লাগছে, সুন্দর ভিউ। বাকি কথা মধুরিমা তোমাদের বলবে। সো আমরা এসে গেছি মান্ডালা টপ। এটা তুমি যে অরুণাচল তাওয়াং দিক মানে সার্কিট তোমরা যদি ট্যুর প্ল্যান করো, আমার পছন্দের সব থেকে যদি কিছু সুন্দর জায়গা হয় সেটা হচ্ছে মান্ডালা টপ, অ্যান্ড আরেকটা হচ্ছে জাং ওয়াটারফল বা নুরানাং ওয়াটারফল। মান্ডালা টপ খুব সুন্দর, আমাদের কাছে ড্রোন নেই তো আমি ড্রোন ভিউটা দেখাতে পারবো না, বাট একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি যেখানে তোমরা ওপর থেকে মান্ডালা টপের পুরো মানে 360 ডিগ্রি গোল ভিউটা দেখতে পাবে। অ্যান্ড এটার বিশেষত্বটা বলি, যেটা হচ্ছে বুদ্ধিস্ট ধর্মে মান্ডালাটা একটা খুব পবিত্র জিনিস, কারণ কি মান্ডালা বোঝায় হচ্ছে মেডিটেশন, ঠিক আছে, ধ্যান। তো আর মান্ডালা শব্দটার মানে হচ্ছে সার্কেল বা গোল। এখানে আছে হচ্ছে 108টা স্তূপা আছে, ঠিক আছে। তো এই 108টা স্তূপা 108 জন মঙ্ককে উৎসর্গ করে এই 108টা মান্ডালা স্তূপা। এবং মান্ডালা বোঝায় হচ্ছে মেডিটেশন, ধার্মিক প্র্যাকটিস আর হচ্ছে হিলিং। সো এখানে আমরা ওই দিক দিয়ে ঘুরে গিয়ে দেখাবো যে একটা খুব সুন্দর বুদ্ধের মূর্তি আছে যেখানে গৌতম বুদ্ধ বসে ধ্যান করছে। এখানের এই 108টা মান্ডালা যেটা আছে সেটা তোমরা আসলে অবশ্যই দেখো, অসাধারণ লাগবে। প্রত্যেকটা মান্ডালার গায়ে যার নামে এই সৌধ তাদের নামও লেখা আছে, এবং আমরা যেটা দেখলাম এই নামের মাঝখানে কিছু বাঙালি নামও আমরা পেয়েছি। তাদের নাম এবং তাদের পোস্ট এখানে উল্লেখ আছে, দেখে কিন্তু তোমার গর্ব হতে বাধ্য। নর্মাল এপ্রিল, মে, জুন, জুলাই এই সব সময় কিন্তু মান্ডালা পুরো কুয়াশায় ঢাকা থাকে। অনেকেই মান্ডালা এসেছে কিন্তু এই জায়গাটা ভালো করে এক্সপ্লোর করতে পারেনি। আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা একদম নিট অ্যান্ড ক্লিন আকাশ পেয়েছিলাম এবং অসাধারণ লেগেছিল। সারাক্ষণ মানুষে মানুষে বিবাদ করেই দিন কাটাই, কিন্তু কিছু কিছু জায়গায় আসলে বিবাদ টিবাদ মনে হয় কতটাই তুচ্ছ। আমরা কতটাই তুচ্ছ এই পুরো প্রকৃতির কাছে সেইগুলো হয়তো বোঝা যায়। সেরকমই এটা একটা জায়গা, অদ্ভুতভাবে তোমার মন শান্তি পাবে, এটুকু বলতে পারি। এই জায়গা অদ্ভুত সুন্দর লাগবে তোমাদের।
আমরা এখন দাঁড়িয়ে আছি মান্ডালা টপে। এটা হচ্ছে কত ফিট উঁচু? 10,000 ফিট উঁচুতে আমরা দাঁড়িয়েছি। আর একদম আমাদের যে ড্রাইভার দাদা উনি বললেন যে এই দিকে যে পাহাড়টা আছে এটা মানে জাস্ট মানে আমরা যে পাহাড়টা পেরিয়ে এলাম জাস্ট তার অপোজিট সাইডেই হচ্ছে পুরো চায়না। তো ওই দিকটা হচ্ছে পুরো চায়নার দিক, মানে একটা ঘোড়া করে ওদের পুরো একদিন লাগে যেতে। অ্যান্ড এখানে কত রকম পাখি দেখতে পাওয়া যায়? 300 স্পিসিসের পাখি। হ্যাঁ, 300-রও বেশি স্পিসিস অফ বার্ডস পাখি এখানে দেখতে পাওয়া যায়। বাট এখন যেহেতু খুবই এটা ঠান্ডার সময় এবং এখানে বেশ মানে গাছপালা সবই প্রায় পাতা আর কিছু দেখা যাচ্ছে, তার ফলে সেরকম পাখি আমরা দেখতে পাইনি। বাট তোমরা যদি নর্মাল সামারে আসো তাহলে কিন্তু এখানে অনেক রকমের পাখি তোমরা দেখতে পাবে, কারণ কি এটা কিন্তু অনেকটাই উঁচু, মানে 10,000 ফিটেরও বেশি, তার মানে বেশ অনেকটাই উঁচু। হ্যাঁ, কিন্তু আবার নর্মাল টাইমে এলে কিন্তু ফার্স্ট হাফ অফ দ্য ডেতে আসার চেষ্টা করবে, নাহলে কিন্তু বেশি বেলা হলে কিন্তু ফগে ভরে যাবে, হচ্ছে কি ব্যাপার। কিন্তু প্রচণ্ড সুন্দর একটা জায়গা, প্রচণ্ড কালারফুল একটা জায়গা। সো অবভিয়াসলি এসো, খুব সুন্দর লাগবে। যেখানে আছি তো মান্দালা টপের যে জায়গাটা বুদ্ধার মূর্তির এখানে, তো তার ঠিক এই সামনে দিয়ে হাঁটলেই এখানেই যেটা পড়ে সেটা হচ্ছে মান্দালা ক্যাফে। তো এই মান্ডালা ক্যাফেটা না ছোটোখাটোর মধ্যে কিন্তু খুব বিখ্যাত, শুনেছি এখানে কফি খুব ভালো এবং এখানে দুটো পোষ্য আছে। তো মান্ডালাতে এখন থাকার ব্যবস্থা হচ্ছে, আমরা ওইখানেও দেখলাম কিছু হোমস্টেজ অ্যান্ড অল হচ্ছে। আর এখানে দেখলাম মান্দালা লজ আছে, দুখানা থাকার জায়গা আছে। আর যেটা বললাম এখানে দুজন ছোট পোষ্য আছে, তারা ছোট নেই, দেখেছিলাম ছোট, তার মধ্যে একজন এই যে শুয়ে আছে। তো আমরা যেটা বললাম মান্দালা ক্যাফের ভেতরে আমরা বসে আছি, এখানে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তোমরা এখানে আসলে চা কফি খেতে পারো। আমরা একটু ম্যাগি আর কফি খাবো। 10,000 ফিট উচ্চতায় চা কফি আর ম্যাগির থেকে ভালো কিছু হয় না। তো খুব সুন্দর, দেখো এখানে এরকম জায়গা আছে। আর যদি কেউ বিকেলের দিক হয়ে যায় আসতে, তাহলে তাদের জন্য এখানে বুখারির ব্যবস্থাও করা আছে। তো এই মুহূর্তে তার বুখারির দরকার নেই, কারণ প্রচুর রোদ। তো আমরা এখন চা কফি খেয়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাবো। তোমাদের কেমন লাগলো মান্দালা টপের এই দৃশ্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। মান্দালা ক্যাফের এই ভেতর দিয়ে এখানে একটা তাদের গেট আছে, এই গেট দিয়ে যদি আমরা বেরোই, এখানে দেখো সুন্দর রোদের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, চা কফি খাওয়ার জায়গা। আর এখানে দৃশ্য জাস্ট অসাধারণ। ওই পারের ওদিক থেকে গেলেই হচ্ছে চীনের পাড় চলে আসছে, ওদিকে বর্ডারও আছে। আর এই চারদিকটা দেখো কত সুন্দর। আর তোমরা যদি এই সোজা এই বরাবর একটু হাঁটো তাহলেই দেখতে পাবে দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু এবং চারিদিকে মান্ডালা টপের সমস্ত 108 স্তূপা রয়েছে। এই পোষ্যের সাথে সময় কাটিয়ে এবং মান্ডালা ক্যাফেতে কফি ম্যাগি খেয়ে আমাদের এবার মান্ডালা টপ থেকে যাওয়ার সময় হয়ে গেছিল। আমরা আমাদের পরবর্তী গন্তব্য শেরগাঁওয়ের দিকে এবার যাত্রা শুরু করে দিয়েছিলাম। তো আমরা মান্দালা টপ দেখে হালকা করে কিছু খাওয়া দাওয়া করে ওখানকার থাকা সেই পোষ্যের সাথে কিছুটা সময় কাটি। এবার আমরা যাচ্ছি শেরগাঁওয়ের উদ্দেশ্যে। এবার শেরগাঁও যেতে গেলে দুটো রাস্তা আছে, এখান থেকে আমরা আবার নিচে নেমে যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে গিয়ে যেটা দিরাং বস্তি যে জায়গাটা ছিল, মানে দিরাংয়ের একটু নিচের, সেটা দিয়ে যাওয়া যায়। আর নালে এইখানেই একটা রাস্তা ডান দিকে বেঁধে গেছে চলে গেছে, তা সেইখানে
ফুদুং বলে একটা জায়গা আছে এখানে, যেটা ফুদুং এখান থেকে 22 কিলোমিটার মতো, 25 কিলোমিটার। ওই রাস্তা দিয়েও শেরগাঁও যাওয়া যায়। এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে 1.5 থেকে 2 ঘন্টার ভেতরে আমরা শেরগাঁও পৌঁছে যাব। কিন্তু যদি দিরাংয়ের হয়ে দিরাং বস্তি হয়ে আবার যেতে হতো তাহলে মিনিমাম আরো 3.5 থেকে 4 ঘন্টা লেগে যেত। ফুদুং থেকে শেরগাঁওয়ের পথে রাস্তার মাঝখানে এরকম একটা সুন্দর মোনাস্ট্রি দেখে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম। তবে একটা ইম্পর্টেন্ট কথা, ফুদুং থেকে শেরগাঁওয়ের এই রাস্তা যদি তোমরা এমন সময় আসো যখন খুব স্নোফল হয় তখন কিন্তু একটু রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তবে আমরা একেবারে পারফেক্ট টাইমে এসেছি এবং এইটা আমাকে বলতেই হবে, পুরো অরুণাচল প্রদেশের রাস্তা যত আমরা দেখেছি শেরগাঁওয়ের এই রাস্তা কিন্তু অসাধারণ ছিল। আমি শুধু রাস্তাটা ভালো সেটা বলবো না, এর প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে সুন্দর গাছগাছালি পাহাড়ে ভর্তি এবং রাস্তা মসৃণ ছিল, অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছিল যেন একটা অন্য জগতে আমরা চলে এসেছিলাম। এটা বলতেই হবে, শেরগাঁওয়ের এই রাস্তা কিন্তু আমরা কোনোদিনও ভুলবো না। ওই মান্দালা টপ থেকে যখন আসলাম আমরা ফুদুংয়ের রাস্তা দিয়ে আসলাম, বেশ অনেকটা, এবং রাস্তাটা তোমরা দেখেছো বেশ সুন্দর। কিন্তু হাইওয়ের আগে যে আমরা ভেতর দিয়ে যে এলাম রাস্তাটা খুবই সুন্দর। যারাই তোমরা দিরাং হয়ে মান্ডালা টপ দেখে শেরগাঁও আসবে ভাবছো, তারাই ফুদুংয়ের রাস্তাটাই নিও, কারণ কি দেখতে খুব সুন্দর, খুব সিনিক বিউটি রাস্তাটার। বেশ অনেকটা লেন্থি, কিন্তু রাস্তাটা খুব সুন্দর রাস্তা, একদম সুন্দর করে বানানো রাস্তা, কোনো উঁচু নিচু নেই। তো এখন আমরা মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছি, আমরা শেরগাঁও পৌঁছে গেছি প্রায়। আমরা আমাদের ফার্ম যে স্টেতে আমরা থাকবো, এটা চোস্কোরং বলে একটা ওয়াটারফল আছে, যেটা খুব একটা কিছু বিখ্যাত বা হেভি দেখতে কিছু ওয়াটারফল না, বাট খুব মিষ্টি দেখতে ওয়াটারফল, একটু গ্রামের ভেতর। তো সেটা দেখে দেন আমরা শেরগাঁও গ্রামটা যতটা পারবো তোমাদের দেখাবো। এখন দাঁড়িয়েছি খাবার জায়গায়। হ্যাঁ, এখানে থালি, ভেজ থালি, ভাত, ডাল, আলু ভাজি, একটা সবজি থাকবে, আচার পাঁপড়ও থাকবে। আমরা যেখানে খাচ্ছি হচ্ছে একটা থালি, ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড়, বাঁধাকপি, যেখানে এটা মাস্ট, বাঁধাকপি সবাই দেয়। এই হচ্ছে, এই কিন্তু ভাত প্রচণ্ড শক্ত, হয়তো ওদিকে ভাত এতটাই শক্ত এই দিকটা খায়। সোজা এই রাস্তা দিয়ে আসলাম, 3:15 এখন হয়েছে। এই যে এখানে একটা হোটেল আছে, ছোট্ট হোটেল, ফুড জোন নাম, ওই দিকেও একটা দুটো হোটেল আছে। তো এইখানেই আমরা দুপুরে খাওয়া খেয়ে নিলাম। তো এবার আমরা সোজা যাব, একটু ওয়াটারফলস আছে, এই ওয়াটারফলসটা শেরগাঁও আসলে সবাই যায়, প্রায় চেষ্টা করে যেতে। আর এই হচ্ছে রোড কন্ডিশন খুবই ভালো, খুব সুন্দর, অদ্ভুত একটা হালকা মেঘ ওদিকে হয়েছে, এদিকে হয়ে যায় এটা। আর রাস্তা খুব সুন্দর, এই দেখো রাস্তার কোয়ালিটি একদম এরকম জায়গা। আর এই হচ্ছে, আর এখন এর ওয়েদারটা খুব সুন্দর লাগছে, হালকা হালকা মেঘ, হালকা হালকা একটা সানসেট টাইম। তো চলো, আর হাতে হয়তো আমাদের ম্যাক্সিমাম 1.5 ঘন্টার মতো পাবো, তারপরেই সন্ধে হয়ে যাবে। তার মধ্যে আমাদেরকে দুটো জায়গা তাড়াতাড়ি দেখে আমাদের ফার্মস্টেতে যেতে হবে। সো আমরা আবার ওরকম রাস্তা চলে গেছি যেটা একদমই ছোট নদীর রাস্তা, একদিক থেকে একদিক চলে যাচ্ছে, গাড়ি যাবে। সো স্ট্রেট দেখো আমরা চোস্কোরম ওয়াটারফল যাচ্ছি। এই ওয়াটারফল যেতে তোমাদের যে রাস্তাটা যেতে হবে, সেই রাস্তার প্রথমে কিন্তু এরকম একটা ছোট্ট নদীর মতো অংশ পড়বে। এই জলাশয়কে ক্রস করার সময় তোমাদের গাড়ির উপর দিয়ে যেতে হবে। এইভাবেই রাস্তা, একটা পাশে একটা ছোট্ট বাঁধের মতো করা আছে, তোমরা সেখানেও হেঁটে যেতে পারো, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই এখানে যদি জল কম থাকে তাহলে গাড়ি এভাবেই চলে যায়। এই রাস্তাটা কিন্তু খুবই অন্যরকম, এই রাস্তাটা অনেকটা অফ রোডিং বলতে পারো। এই ওয়াটারফল আসার রাস্তাটার জন্যই এই ওয়াটারফলটা বিখ্যাত, আমার তো তাই মনে হয়েছিল। চারিপাশটা কিন্তু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। তো আমরা চোস্কোরম ওয়াটারফলে, যেখানে একটা ছোট পার্কিং আছে, এটা নর্মালি খুব বেশি লোকজন আসে না, তো এখানে ছোট্ট একটা পার্কিং আছে। রাস্তাটা তো তোমরা দেখলে বেশ সুন্দর একটা, এখানে কিছু গাড়ি আপাতত রয়েছে। আর এখান দিয়ে সোজা যে রাস্তাটা যাচ্ছে,
এখান দিয়ে আমাদেরকে হেঁটে কিছুটা রাস্তা যেতে হবে। ওয়েদারটা এখন ফ্যান্টাস্টিক লাগছে, আর শেরগাঁওটা বেশ অন্যরকম, তাই না? বেশ সুন্দর এবং মিষ্টি গ্রাম। এবং এখানে দেখো সোজা তোমরা দেখতে পাচ্ছ এখানে হয়তো কোনো ক্যাফে কিন্তু অন্যান্য গ্রামের মতো এটাও মানে কি বলবো কমার্শিয়াল হয়ে যাচ্ছে, অনেক হচ্ছে হোমস্টে তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে দেখো এখানে সুন্দর হোমস্টেও আছে। আই থিঙ্ক এটা ওকলে নাকি, এটাই হয়তো ওকলে। এখানে দেখো কিছু বার লেখা আছে, তো সেখানে ছোটখাটো কিছু খাবারের জায়গাটাও করা হচ্ছে। এদিকে লোক আছে, আর এই রাস্তা বরাবর আমরা সোজা চলে যাচ্ছি ওয়াটারফলের দিকে। আমাদেরকে রাস্তা দেখাচ্ছে এই যে আমাদের সামনে অনুরিমা। তো চোস্কোরম ওয়াটারফলের যে জায়গাটা সেটা অ্যাকচুয়ালি এই যে গেট দিয়ে আমরা এখান থেকে সোজা আসলাম, আর এখানে এই যে তোমরা দেখলে অ্যাকচুয়ালি আমরা এদিক দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু জায়গাটা এখান দিয়ে নয়। এই যে এখানের হোমস্টেটা দেখতে পাচ্ছ, এর পাশ দিয়ে একটা সরু রাস্তা ওপর দিকে যাচ্ছে, দেন ওখান থেকে ডাউন হবে। তো ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল পথ। তো ট্রাভেলের এটাই ভালো লাগে, মজা যে আমরা হয়তো কোনো একটা জায়গায় চলে যাই, তারপর চিনতে পারি না, বুঝতে পারি না, তারপর লোকাল লোককে জিজ্ঞেস করে আবার আসল জায়গায় যাই। তখন যাওয়ার পর যখন আমরা দেখি হ্যাঁ এটাই সেই জায়গা, তখন তার মজাই আলাদা। এই যে আমার পেছনে সব লোকজন যাচ্ছে। তো চলো, সামনে রাস্তাটা একটা সরু এরকম রাস্তা, এখানে আবার থাকার জায়গাও হচ্ছে। যতদূর জানি এটা হয়ে আছে, এবং এটার এক দিনের ভাড়া 6-7-8 হাজার এরকম টাইপ অফ এই যে এইগুলো। তো সেই বরাবর এই রাস্তাটা এরকম। কিছু কিছু জায়গা গেলে মনে হবে আরে এই জায়গাটা দেখার জন্য কি এত কষ্ট করে এলাম। হ্যাঁ, তোমরা যদি বেরোসিক হও তাহলে কিন্তু এটা মনে হবে। চুসকোরম ওয়াটারফলটা কিন্তু অনেক সময় গেলে মনে হবে এই ওয়াটারফল দেখার জন্য এতটা কষ্ট করে আসা কি ওয়ার্থ ইট। কিন্তু যদি তোমার সেই এক্সপিরিয়েন্সটা সঞ্চয় করতে চাও তোমার নিজের লোকের সাথে, তাহলে অবশ্যই বলবো চুসকোরম ওয়াটারফল এসো। এটা একটা থ্রিলিং অভিজ্ঞতা, অদ্ভুত অভিজ্ঞতা। এই রাস্তা দিয়ে তুমি যখন যাবে, ওয়াটারফলটাও খুব মিষ্টি, তখন কিন্তু তোমার একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হবেই হবে। এরকম মেঠো রাস্তা দিয়ে তুমি যাবে, তারপর একদম এন্ডে গিয়ে দেখবে একটা চড়াই তোমাকে অনেকটা নামতে হবে। সো সব কিছু মিলিয়ে এই অভিজ্ঞতা কিন্তু আমরা সারা জীবন মনের মণিকোঠায় থেকে যাবে। ওই যে বলে না, ডেস্টিনেশনের থেকে জার্নিটাই আসল, এটাও ঠিক তাই। শেষের কিছু জায়গা একটু শক্তই ছিল, তবে একটু সাহস করে এবং নিজের লোকের সাথে চলে যাবে। আমি বলবো নিচে গিয়ে কিন্তু অসাধারণ অভিজ্ঞতা লাগবে। মেঘালয়ের পরে এই অনেকদিন পরে অ্যাডভেঞ্চার ওয়াটারফলে এসেছি আমরা। এই যে আমাদের সাথে আমাদের পার্টনার যাচ্ছে, এই যে চল চল চল। সারমেয় বন্ধুকে সাথে নিয়ে আমরা প্রায় এসেই গেছিলাম, আর এইটার কথাই আমি বলছিলাম। একদম শেষে গিয়ে এই রাস্তাটা কিন্তু বেশ শক্ত। তো আমরা এরম ভাবে দাঁড়িয়ে আছি, এই যে এখানে মধুরিমা, এখানে দাদা। শেষের রাস্তাটা ঠিক এরকম বসে বসে এরকম একটা গাছের ডাল দিয়ে, তা এখন দরকার নেই আর মতো এই দিয়ে আসা। তো ওরা ওখানে দাঁড়িয়ে ওপর থেকে দেখা যাচ্ছে এরকম রাস্তা, এখানে এইভাবে খাড়াই। হ্যাঁ, এই ঠিক রাস্তাটা এইভাবে মানুষ আছে। চুসকোরম ওয়াটারফল, এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের সারা জীবন মনের মণিকোঠায় থেকে যাবে। যতটা শক্ত রাস্তা, তার থেকেও বেশি হচ্ছে এই এক্সপিরিয়েন্স। এটার জন্যই তো ট্রাভেল, তাই না? এক অসাধারণ অভিজ্ঞতা, যেগুলো শুধুমাত্র ট্রাভেল করলেই আসে। তো যাওয়ার সময় রাস্তাটা যতটা পেরেছি দেখেছি, এবার আমার সামনে ওরা, তো আমার দেখাতে আরও সুবিধা হবে। এই যে রাস্তা, কোনো রাস্তা নেই অ্যাকচুয়ালি, এরকমই একটা ছোট জঙ্গল। হ্যাঁ, জোর করে রাস্তা বানানো হয়েছে এটা দেখার জন্য, জবরদস্তি। এটা অন্যরকম অভিজ্ঞতা। এইভাবে উঠে ওরাও আমাদের পাল্লায় পরে সব করছে এখন। সো চুসকোরমের এই সুন্দর রাস্তা যেটা আমরা গেলাম, ওইভাবে গিয়ে আমরা এসে গেছি আমাদের পার্কিং লটে। তো এই অভিজ্ঞতাটা অদ্ভুত হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকের ভিউটা দেখো, শুধু অসাধারণ লাগছে।
যাত্রা আমাদের আর শেষ হচ্ছে না। চস্কোরং দেখে আমাদের ফার্ম স্ট্রিটে যাওয়ার আগেও আমরা একটা অনেক পুরাতন মোনাস্ট্রি খুঁজে গেছিলাম। হ্যাঁ, চলো আমাদের সাথে সেই মোনাস্ট্রিটা দেখবে। তো আমরা ওই সোজা ওয়াটারফল দেখে এখানে সোজা হাঁটতে হাঁটতে এক মনোরম পরিবেশে আমরা একটা মোনাস্ট্রি এসেছি। এটা অনেক পুরাতন একটা মোনাস্ট্রি, নর্মালি কেউ এখানে সেইভাবে আসে না, বাট দূর থেকে এর আর্কিটেকচারটা দেখার জন্য আমরা এলাম। এটার নাম হচ্ছে জেংবু মোনাস্ট্রি। আমি ভুলও বলতে পারি, তাই আমি এখানে লিখে দিচ্ছি। মোনাস্ট্রিটা আমার চোখের সামনে, দেখো। আমার আর মধুরিমার খুব শান্তির জায়গা লাগে, সেটা হলো মোনাস্ট্রি। তাই আমরা যখনই কোনো পুরাতন মোনাস্ট্রি দেখার সুযোগ পাই, সেই সুযোগ হাতছাড়া করি না। এখন পৌঁছে গেছি শেরগাঁওয়ে, আমাদের যে স্টে আজকের ওক ভিউ ফার্ম স্টেতে। এখন আমরা চা অ্যান্ড অল ট্রাই করছি, মানে বেভারেজ, তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আসবে। আর একটু আগে আমরা গেছিলাম এদের যে ফিশ ফার্মিং, তারপর গাছপালা সবকিছু দেখতে। এখানে পুরো ফার্ম এরিয়া এটা। সকালে আমরা ভালো করে দেখাবো, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা জাস্ট এখন একটু ফ্রেশন আপ হবো, দিয়ে ডিনার করব। তার আগে আমরা কিচেনে গিয়ে এদের এখানে লোকাল ওয়াইনও এরা তৈরি করে। এত এখানে অ্যাকচুয়ালি এখানে যে ওনার, তার নিজ অ্যাকচুয়ালি কেয়ারটেকার এখানে, তো উনি বললেন যে এখানে এত ফ্রুটসের মানে এতটাই বেশি এখানে ফলন হয়, তো এরা ফ্রুটসের খাবার থেকে বেশি এরা সেটা দিয়ে ওয়াইন বানায়। তো সেই ওয়াইনটা আমরা কিচেনে গিয়ে টেস্ট করব। এই ফার্ম যে এরিয়াটা পুরোটা কালকে সকালে তোমাদের দেখাবো। তো তোমরা শেরগাঁওকে যদি অ্যাজ এ স্টে অপশন নাও, তো অবভিয়াসলি এখানে এক রাত কাটিও, একদিন কাটিও। নেটওয়ার্কের থেকে দূরে নেচারের মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগে। আমাদের রুম এখানে আমরা অ্যাকচুয়ালি 3 জন আছি, অ্যান্ড পাশের রুমে ওরা 2 জন আছে। অ্যান্ড 3 জনের রুমে তোমরা আরামসে, ওটা আরেকটু বড় হবে, অ্যান্ড সেটা আমরা সকালে দেখিয়ে দেবো। আর এই আমাদের যে প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে, লাঞ্চ বা ডিনার। লাঞ্চ তো নর্মালি সবাই রাস্তাতেই করে, ডিনারটা আলাদা। আমরা এখানে ভেজ থালি, আমি যেহেতু ভেজ, ওটা 250, আর চিকেন থালি হলে 300। কিন্তু তোমরা যদি সিজনে আসো, সামার গরমের সময় বা মনসুনে, যেটা মেইন সিজন এখানে কিন্তু এরা একদম পুকুর থেকে এদের ট্রাউট ফিশ, অন্যান্য ফিশ কিন্তু তুলেও সেটা এখানে খাবারের অপশন আছে তোমাদের। সো সেগুলো তোমরা কিন্তু এখানে যদি স্টে করো তোমরা ট্রাই করতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে, যদি তোমরা একসাথে আসো, লাইক 4 জন আছো, তো এই একটা যদি তোমরা নিয়ে নাও রুম, এখানে মাঝখানে একটা দরজা আছে, ওইদিকে রুমটা যাওয়া যায়। তো আরামসে সেম ফ্যামিলি হলে বা একসাথে বন্ধু বান্ধবরা এলে কিন্তু এরকম নিয়ে নিলে 2 জন 2টো 4টে রুম হয়ে যায়। মেন হচ্ছে বাথরুমটা, এরকম একটা ফার্ম স্টে এর মধ্যে এত সুন্দর বাথরুমটা জাস্ট দেখে নাও, যে কি সুন্দর গিজার আছে, এই পুরোটা নিয়ে খুব সুন্দর একটা বাথরুম। এটা হচ্ছে আমাদের বসার জায়গা। এই একটা রুম, হিটার দিয়েছে ওরা, সেটা যে হিটার সারাক্ষণ জ্বালানোর কোনো দরকারই লাগবে না, কিছুক্ষণের মধ্যেই পুরো গরম হয়ে যাবে। আর এখানে সুন্দর দেখো সবাই বসে আছে, বসার জায়গা। আর এই হলো লোকাল ওয়াইন। আমরা যেখানেই যাই, যদি লোকাল ওয়াইন পাওয়া যায় আমরা নিয়ে আসি। আমরা পার্সিমন আর আপেলের ওয়াইন নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। এখনো ব্রেকফাস্ট দেয়নি সকালে, এখন আমরা শেরগাঁওর ফার্ম স্টেতে আছি। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি 3 বেডের যে বলেছিলাম রুমটা একটু দূরে, সেটা আমি ঠিক বুঝতে পারছি না কোথায়, বিকজ এখানের প্রবলেমটা একটু হচ্ছে যে এরা না খুব একটা সেই মানে হসপিটাবিলিটিটা এখনও শিখে ওঠেনি, মানে বাট আমাদের স্টেটা হচ্ছে ঠিক ওইখানটা, ঠিক আছে, ওই দূরে, ওখানে সব ডাবল বেড। তো এখানে একটা স্টে আই থিঙ্ক সো এটা করা আছে, আমি দেখতে পাচ্ছি। একটা জিনিস যেটা বলার, যারা মানে যারা একটু ভয় পাও, বা যারা ধরো কাপলস আসছো, তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, কারণ এরা 9টার মধ্যে সব মিটিয়ে চলে যায়, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি ওনার বা মানে প্রপার্টির কেউ থাকে না, কেয়ারটেকার থাকেন, যাদের রুমস হচ্ছে এইখানে, যেটা হচ্ছে এই আমাদের স্টেট থেকে বেশ অনেকটাই দূরে। এইগুলো হচ্ছে সব আঙুরের চাষ, ঠিক আছে, আঙুর। আর এইদিকে হয় সব কিউই, ভেতর দিকে অনেক গাছ আছে, যেগুলো মেনলি এখানে কিউইটা কিন্তু খুব লোকালি অ্যাভেলেবেল, কিউই ফলটা। তো সেটাও, আর একটা যেটা একদম ভালোভাবে চাষ হয় সেটা হচ্ছে আপেল। তো এই পেছনে যত লাল লাল গাছ দেখতে পাচ্ছ, এদিকে সমস্ত আপেল হয়, ঠিক আছে, আপেলের চাষ। আর আপেল মেনলি ফলন আমরা কাশ্মীরের ভিডিওতে দেখিয়েছিলাম, ওই বর্ষার পরে ঠিক মানে সেপ্টেম্বর অক্টোবরের টাইমে কিন্তু আপেল গাছে দেখা যায়। বাট এই টাইমে আমরা কিছুই দেখাতে পারবো না, কারণ কি এটা একদমই হারভেস্টিংয়ের এন্ড পিরিয়ড। এই টাইমে গাছ জরাজীর্ণ হয়ে যায়, আবার মার্চ মাস থেকে গাছ কিন্তু ফুলে ফেপে ওঠে, যেটা নেচারের। এবার চলো তোমাদেরকে একটু অর্গ্যানিক ফিশ ফার্মিংটা দেখিয়ে আনি। এই বরাবর
হাঁটলে, এই বরাবর আসলে এখানে ওদের একটা জায়গা আছে, আর এই জায়গার ভেতর দিয়ে এইখানে দেখো কিছু মাছ চাষ হয়, এইখানে কিছু মাছ আছে। আর এই হলো সেই জায়গা যেখানে ওরা ট্রাউট ফিশ চাষ করে। তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো দেখবে এখানে বড় বড় কিন্তু ট্রাউট ফিশ আছে। তোমরা যদি সেপ্টেম্বর অক্টোবরে আসো এখানে তো চারিপাশে গাছপালা দেখতে পাবেই, এই ফিশও কিন্তু অনেক বড় বড় দেখতে পাবে। অদ্ভুত সুন্দর ছিল আমাদের এই শেরগাঁওয়ের অভিজ্ঞতা। যাই হোক, আমাদের পুরো অরুণাচল সিরিজ এই ভিডিওর মাধ্যমে শেষ হলো। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও। আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অন্য এক সিরিজ নিয়ে। তোমরা ততক্ষণ ভালো থেকো আর আমাদের পাশে থেকো।